শুভ দুপুর বন্ধুরা, দুপুরবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। দেখো আমাদের গেট ভেঙে কি অবস্থা করেছে, পুরো গেট ভাঙা হয়ে গেছে। আর গেটের হালত দেখো, এই যে এই পুরোনো গেট, কিন্তু এগুলো এই ওয়ালটা দেখো ভেঙে কি হয়েছে, বেশ টেরা হয়ে গেছে। এই সাইডটা একদম টেরা হয়ে ব্যান্ড হয়ে গেছে দুই পাশে। মানে সেই জেসিবি ঢুকেছিল না গাড়িটা, তো জেসিবি ঢোকানোর পরে ওখানে ধাক্কা লেগে এরকম হয়ে গেছে। আর আগের গেটটা তো যে ও পাশের গেটটা, এই সাইডে যে গেটটা ছিল সেটা তো ভেঙে গেছিলো আগেই, তো ওটা ভাঙার ওর জন্য নতুন করে গেটটা বানানো হচ্ছে। আর এই কাগজটা সকাল থেকে করে যাচ্ছে, গেট ভাঙার কাজ আমাদের। নতুন করে গেট বানানো হবে, একটু বড় আর একটু চওড়া হবে। আর এই পাশটা প্রচণ্ড রৌদ্র, এতটা রৌদ্র না, দেখো ওই যে কাপড়গুলো শুকোতে দিয়েছি, ধুলো পড়ছে ঠিকই, কিন্তু কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে যাবে। আর হচ্ছে দেখো প্রচণ্ড কড়া রোদ, মনে হচ্ছে সেই মানে ভাদ্র মাসের কেমন গরমটা থাকে শ্রাবণ ভাদ্র মাসে ওরকম। আর আমাদের গাছগুলো কাটার পরে এই অবস্থা। এখানে নারকেল গাছ ছিল, সেটা এখানে না, ওইখানে একটা নারকেল গাছ ছিল, ওই যে ছাগলটা আছে না, ওই ছাগলটা খাচ্ছে, ওখানে একটা নারকেল গাছ, ওটা কাটা হয়েছে। তারপর এখানে পেয়ারা গাছটা ছিল, সেটা কেটে দিয়েছে। গেটের পাশে একটা নিম গাছ ছিল, সেটা কেটেছে। এখানে টোটাল 3টে গাছ। আর আমাদের বাড়ির সামনের দিকে যে একটা নিম গাছ ছিল, ওই যে দেখছো আমাদের বিছানার চাদরটা দেওয়া আছে না, আর একটু গাড়িটা ওখানে একটা নিম গাছ ছিল, তো ওই নিম গাছটাও কেটে ফেলেছে। তো কারণটা হচ্ছে আমাদের এখন একটু বাড়ির কাজ চলবে, বাড়িতে করার মানে আমাদের এই জায়গাটা যে এই সীমানাটা, এই জায়গাটার মধ্যে আমাদের বাড়ি করার কথা আছে। আর এই পুরোনো ঘরটা থাকবে, কারণ থেকে তারপরে ঘর করতে হবে, তো না হলে তো আবার মানে থাকার সমস্যা হবে। ওই সাইডে মানে প্ল্যানিং চলছে, যেখানে কিছু রুম তুলে তারপরে উপরতলায় তোলা যাবে। আর পরে ভবিষ্যৎ দরকার হলে পিছন পাশে এই ঘরগুলো ভেঙে তারপর করা হবে। ছাগলগুলো তো ভালোই হয়েছে, গাছগুলো কেটে খাওয়ার পর, মানে খাওয়ার জন্য ওদের আর কিছু দরকার নেই। কাঁঠাল পাতা এতটাই পছন্দ। ও হ্যাঁ, কাঁঠাল গাছটাও কিন্তু উপর থেকে কেটে দেওয়া হয়েছে, দুটো ছিল উপর থেকে কেটে দিয়েছি। পুচকু বাবা রাখো, বোতলটা রেখে দাও, রেখে দাও, দাও, ওই যে দাদুরা খাবে, রেখে দাও, রাখো, রেখে দাও, হ্যাঁ ওখানে রেখে দাও। আসো তুমি এদিকে আসো, গরম, আসো আসো ওদিকে যাই, ছায়াতে যাই, আসো, ধুলো এখানে গরম, আসো। আর একটা জিনিস দেখো তোমরা, এই জিনিসটা কি বলো তো, এই যে এই জিনিসটা কারা কারা চেনো এই জিনিসটা? এটা হচ্ছে ওই যে নারকেল গাছটা কেটেছিল না, সে নারকেল গাছের ফল। এইখানে কি সুন্দর দেখতে, মানে আমার দারুণ লাগছে দেখতে। এখন যাচ্ছি আমি এই যে চাগুলো কাকুদেরকে দিতে। মিস্ত্রি কাকুগুলো সকাল থেকে কাজ করছে, সকালবেলা চা খেয়েছিল বিস্কুট দিয়ে, আর এখন ওরা বিস্কুট খাবে না, মানে বিস্কুট কেউই পছন্দ করে না, তাই শুধু চা করেছে খালি। ওই যে কাজ করছে ওরা। কাকু নাও চা। না খাওয়া হয়ে গেলে না, প্লেটটা আর কাপগুলো ঘরও দেখিয়ে দেন না, ওই ছোটোটা ঘুম পাড়াম তো। এই যে দেখো কার ছাগল যে আসছে, খুব মজা না তোদের? হ্যাঁ কিরি, ওই কালোটা আমাদের ছাগল, আর এটা যে কার ছাগল, খেতে চলে আসছে খাওয়ার দিকে। প্রায় বিকেল হয়ে গেছে, মোটামুটি এখন বাজে হচ্ছে বিকেল 3:30। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি কমপ্লিট, যেহেতু সানডে সবার খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে সরি সানডে না, আজকে স্যাটারডে, স্কুল ছুটি হয়ে গেছে, তো আমারও মাথাটা গেছে, মনে হচ্ছে সানডে, কালকে সানডে আছে, আজকে স্যাটারডে। তো স্কুল ছুটি হয়ে গেছে ওদের, মানে বাচ্চাগুলোর স্কুল ছুটি হয়ে গেছে। উইন্টারে ছুটি দেয় না, একটা বড় দিনের ছুটি, প্লাস হচ্ছে উইন্টার ভ্যাকেশন, সবগুলো মিলে একবারে ছুটি দিয়েছে, 10-12 দিনের মতো। তো এর মধ্যে ভাবছি একটু বাড়ি গিয়ে আসবো, কারণ অনেক দিন হলো বাড়ি যায় না, প্রায় 6 মাস বেশি মনে হলো।
জুন মাসের মাঝখানে হবে, তখন এসেছিলাম, তারপরে আর যাইনি, যাওয়া হয়নি। তো 6 মাস প্রায় হয়ে গেল, 6 মাস পেরিয়ে গেছে মনে হয়, তো বাড়ি যাওয়া হয়নি। তো ভাবছি একটু গিয়ে ঘুরে আসবো। প্রতি বছরই ঠান্ডার সময় যাই, ঠান্ডার সময় একবার, ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর মার্চের শেষে একবার যাই। এদিকে গরমে যখন ছুটি দেয় তখন পুরোপুরি 1 মাসের মতো ছুটি দেয়, তো অর্ধেক মাস এখান থেকে অর্ধেক মাস ওখান থেকে। ও দাঁড়াও দিচ্ছি। বাবাও চা খাবে বলছে, কাকুদেরকে চা দিয়ে আসলাম, বাবার খাওয়ার ইচ্ছা হয়েছে, তো বাবাকেও বানিয়ে দেবো চাই। চলো চা বানিয়ে দিয়ে একটু শোয়াবো, ঘুম পাড়াবো। আজকে অনেক সকালবেলা উঠেছে, মানে অনেকটা সকালে উঠে তো আমাকে টেনে প্রথমে উঠালো, তারপর কি ডুগুকে মারধর করে উঠালো, গালে মারে, নাক ধরে, চিপে ধরে, কান টানে, চুল টানে, এরকম মানে যাচ্ছা তাই অবস্থা করে ওকে ঘুম থেকে উঠালো। যাই হোক, মাকে ওখানে প্রচণ্ড অত্যাচার করছে একটু। যাই হোক, আগে চাটা করে দিই, তারপর আবার দেখা হবে হয়তো সন্ধ্যাবেলা। এই যে মুড়ি, ডিম অমলেট আর দুপুরে সয়াবিন সবজি ছিল, এই নিয়ে বসেছি খেতে। এটা হচ্ছে আজকে আমার রাতের খাবার। তো রাতের খাবারটা নিয়ে কেন খাচ্ছি মুড়ি বলো তো? আমি কিন্তু কদিন থেকেই মুড়ি খাচ্ছি, রাতেরবেলা ভাত খাই না। এটার একটাই কারণ হচ্ছে এই যে আমার ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, এটার জন্য। এই খাবার নিয়ে বসেছি, টেবিলটার মধ্যে রেখে ঘরের মধ্যে নিয়েছি, কেন রান্নাঘরে প্রচণ্ড ঠান্ডা লাগে, হাওয়া আসে, আর একা একা খাচ্ছি না, একা একা খেতে ভালো লাগে না। সেই তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর তো বিকালবেলা খাওয়া দাওয়া আসতে তখনই হয়ে গেছিলো, তারপর একটু শুয়েছি, একটু কোনোভাবেই ঘুমাচ্ছিল না, তোমাদের দাদাভাই এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখনও তো ঠিকমতো খেলো না, সেই যে ঘুম পাড়িয়েছিল 4:30টার দিকে, সে উঠেছে একদম রাত 7:30। এখন যে আবার রাতে কখন ঘুমাবে তার ঠিক নেই, পাগলের মতো হয়ে আসলাম এরকম। আমার কি বাড়ির সবার খাওয়া কমপ্লিট, বাবাকে দিয়ে, বাবা খেয়ে এসেছিল, আমি খেলাম। তোমাদের দাদাভাই আবার একটু বেরোলো বাইরের দিকে, চলে আসবে অবশ্য। ও হ্যাঁ, কালকে ডুগু স্পোর্টস আছে, তো দেখি যাবো কিনা, কারণ ওর যে স্পোর্টসের সিলেকশনের কথা বলেছিলাম না, তো ওর তো সিলেক্ট হয়েছিল, মানে একটাতে 3rd হয়েছিল, একটাতে 2nd হয়েছিল, তো তারপরে নাম দিতে বলেছে। তো নাম দেওয়ার পর তারপরে ওদের আর সেটা নিয়ে কোনো মানে প্র্যাকটিসও হয়নি, কিছু হয়নি। ওদের ক্লাসের একটা বাচ্চাকেও সিলেক্ট করেনি, কোথাও সিলেক্ট করেনি, কোনো কিছুতেই না। এতগুলো খেলা, এতগুলোতে এসে ডান্স হচ্ছে, কোনো কিছুতেই কোনো বাচ্চাকে সিলেক্ট করেনি, কেন জানি না, বুঝতে পারছি না। মানে ক্লাস 5-এর বাচ্চা কোনোটাকেই নেয়নি, অন্যান্য ক্লাসেও নিয়েছে, ক্লাস 5-এর বাচ্চা নেয়নি, কেন বুঝতে পারছি না। অন্তত ওদেরকে নিয়ে একটা কিছু তো গেম করা দরকার ছিল না, ওদেরও তো খারাপ লাগে, কিছু হয় খেলি। অথচ দেখো কালকে স্কুলে ডেকেছে, যেতে হবে, ম্যান্ডেটরি করে দিয়েছে, থাকতেই হবে। তো ওদের যদি খেলতো, ওদের মনে হতো একটা উৎসাহ হতো, একটা হয়েছে। যাই হোক, স্কুলের ব্যাপার, এক একটা স্কুল এক একটা রুলস, সেটা মেনে চলতেই হবে। আর क्या खाते हो? मुड़ी हमको दो ना। ডিম দিয়ে যায়, লোভিরাম না খেলে হবে না, আমি খাবো, আমার কাছে নিয়ে খাবেই খাবে। কোনগুলা? আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর তোমাদের রাতে খাওয়া কমপ্লিট করো। তো আজকে যেন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।